বালেন সরকার একজন র্যাপার ছিল। গানের জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে পৃথিবীর সর্বকনিষ্ঠ রাজা এবং সরকার প্রধান হয়েছেন নেপালে। উনি ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন বহু, তার মধ্যে উল্লেখযোগ্য সিদ্ধান্তটা হচ্ছে তার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের রাজনীতি বা ছাত্রদলীয় রাজনীতি বন্ধ করে দিচ্ছেন। রুয়েট, কুয়েট বা অন্যান্য ভার্সিটিগুলোতে যে সমস্ত ছাত্ররা চান্স পায় বা ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে তারা কিন্তু অত্যন্ত মেধাবী। ছাত্র রাজনীতির প্রবল গ্রাসে কিন্তু ছাত্র রাজনীতির যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া, সেই জন্য কিন্তু অনেক মেধাবী ছাত্ররা কিন্তু প্রাণ হারাচ্ছে ছাত্র রাজনীতি করার কারণে। এমনকি তারা তাদের মেধাটাকে পরিপূর্ণভাবে বিকাশ করতে পারছে না, বড় বড় নেতাদের পিছনে ছুটে তাদের মেধাটাকে ক্ষয় করে ফেলছে। তারা দলীয়ভাবে বিভিন্ন ধরনের পাচারচাটি করার কারণে তারা কিন্তু তাদের অরিজিনাল মেধাটাকে বইয়ের টেবিলে আটকাতে পারছে না। চলে যাচ্ছে বন্দুক, রাইফেল অথবা কলম ছেড়ে অস্ত্র হাতে তুলে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের ছাত্রদের উপর হামলে করার জন্য। আমরা 2018 সালে দেখেছি, 2019 সালে দেখেছি যে বুয়েটের আবরার ফাহাদকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখানে ছিল ছাত্র রাজনীতির বিশাল একটা প্রভাব। যারা হত্যা করেছিল তারাও কিন্তু পরিপূর্ণ মেধাবী, যাকে হত্যা করেছিল তিনিও কিন্তু অত্যন্ত মেধাবী, যার কারণে পৃথিবী হারিয়েছে অনেক বড় একটা মেধাকে। যারা হত্যার দায়ে এখন পর্যন্ত শাস্তিতে ভোগ করছে তারাও কিন্তু তাদের মেধাটাকে পরিপূর্ণভাবে বিকাশ না করতে পারার একটা মাত্র কারণ হচ্ছে ছাত্র রাজনীতি। আবরার ফাহাদ যাকে হত্যা করা হয়েছে সে কিন্তু পরিপূর্ণ মেধাবী একটা ছেলে ছিল, যাকে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তবে আরেকটা দিক থেকে আপনারা যদি লক্ষ্য করেন, বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ছাত্র রাজনীতির বিকল্প কিন্তু আর কিছুই ছিল না। দেখেন 1952 সালে যখন ভাষা আন্দোলন হয়, তখন পূর্ব পাকিস্তানকে মানে আমাদেরকে পশ্চিম পাকিস্তানিরা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে রাখতো এবং ছোটো করে রাখার চেষ্টা করতো। আমাদের শিক্ষা অঙ্গনে বা শিক্ষা প্রতিষ্ঠান তৈরির ক্ষেত্রে অথবা চাকরি বাকরি বা সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করতো। এমনকি 1952 সালে মোহাম্মদ আলী জিন্নাহ যখন পাকিস্তান থেকে তিনি ঘোষণা করেন যে সমগ্র পাকিস্তানের ভাষা হবে কেবলমাত্র উর্দু, অর্থাৎ আমাদের বাংলা ভাষাটাকে তারা উর্দুতে কনভার্ট করতে চেয়েছিল। সেদিনও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন থেকে ছাত্ররা প্রথম আন্দোলন করে বলেছিল, না, আমার ভাষা বাংলা, বাংলা আমার ভাষা চাই, বাংলা ছাড়া উপায় নেই, আমার মায়ের ভাষা কেড়ে নিতে কাউকে দেব না। এই ধরনের বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা তাদের জীবন দিয়ে মাতৃভাষাকে অর্জন করেছে, যা পৃথিবীর একমাত্র ভাষা বাংলা ভাষা। সমগ্র পৃথিবী আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে দিবস হিসেবে পালন করে আসছে। এটা আমাদের জন্য গৌরবময় উজ্জ্বল একটা ইতিহাস। কিন্তু আরেকটা বিষয় চিন্তা করলে দেখা যায় যে বর্তমান প্রজন্ম ছোটো ছোটো কলেজ থেকে শুরু করে মহাবিদ্যালয় পর্যন্তগুলি যে সমস্ত ছেলেরা ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়েছে, তারা একটা নির্দিষ্ট দলের প্রভাবশালী দলের রাজনীতির সাথে জড়িয়ে গিয়ে তারা নিজেদেরকে প্রভাবশালী মনে করে অন্যান্য ছোটো ছোটো বা অরাজনৈতিক যে ছাত্রগুলো আছে তাদেরকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন বা হেনস্থা করার চেষ্টা করছে, বা তাদেরকে তাদের উপর প্রভাব কাটিয়ে তাদের ছাত্রত্ব জীবনের সৌন্দর্য এবং আদর্শকে অনেকটা বিগড়িয়ে দিচ্ছে বা সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেই দিকটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তবে নেপালের মতো আমাদের দেশে ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়ে যায়, তাহলে আপনার কি মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক পরিভাষায় কি সেটা সঠিক হবে না বেঠিক হবে? যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা মতামত করে যেতে পারেন। আর যদি ছাত্র রাজনীতি একান্তই প্রয়োজন পড়ে বাংলাদেশে, তাহলে সেটাকে সুষ্ঠু কাঠামো দ্বারা পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করার মাধ্যমে একটা আইন প্রয়োগ করেন। ধরেন ছাত্ররা রাজনীতি করবে শুধুমাত্র ছাত্রদের অধিকার আদায় এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিশেষ প্রয়োজনে তারা মাঠে নামবে বা বিশেষ প্রয়োজনে তারা যোদ্ধাদের মতো অংশগ্রহণ করবে। তবে যে কোনো প্রয়োজনে যে কোনো একটা দলের একজন নেতা আসলো, পাতি নেতা আসলো বা একটা বড় এমপি মন্ত্রী আসলো, সেটাকে কেন্দ্র করে ছাত্ররা যে ধরনের অনৈতিকভাবে অন্য ছাত্রদের উপর জুলুম করে তাদেরকে মিছিল, মিটিং এবং এমনকি হোস্টেলে থাকার ক্ষেত্রে বা সিট পাওয়ার ক্ষেত্রে যে ধরনের রাজনৈতিক প্রভাব কাটা, সেই রাজনৈতিক প্রভাবটাকে মুছে ফেলতে হবে বাংলাদেশ থেকে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তাহলে রাজনৈতিক আমাদের সমগ্র বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি, ছাত্রদের রাজনীতি বন্ধ করার প্রয়োজন পড়বে না। আর যদি এইভাবেই চলতে থাকে, এক সরকারের আমলে এই দলের প্রভাব, আরেক সরকারের আমলে ওই দলের প্রভাব, যদি এরকম থাকতে থাকে তাহলে সঠিক মেধাগুলো তাদের মেধা বিকাশের ক্ষেত্রে আদর্শ মেধার কারণে তারা একটা সিট পাওয়ার কথা বা হোস্টেলে থাকার কথা সেটা পাচ্ছে না। কিন্তু রাজনীতির যারা
যে ছাত্ররা শুধুমাত্র রাজনীতি করে, বড় দলের পা চাটাচাটি করে, তাদেরকে সিট দেওয়া হচ্ছে, এটা একটা অন্যায়। এই ধরনের নিয়মগুলো এবং অন্যায়গুলো যদি দূরীভূত করা যায় বা রাজনৈতিক অঙ্গন থেকে বা আমাদের ছাত্র রাজনীতি থেকে মুছে ফেলা যায়, তাহলে বাংলাদেশ একটা স্টেবল স্টুডেন্ট পলিটিক্স অবশ্যই ফিরে পাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে অনেক দিক বিবেচনা করে আপাতত মনে হচ্ছে যে ছাত্র রাজনীতি সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ করে রাখা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।